হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চটপটির রেসিপি করব। আমি চটপটির ডালগুলোকে সকালে ভিজিয়ে রেখেছি আর আমি চটপটিটা বিকালে বানাচ্ছি। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, 3টা আলু দিয়ে দিয়েছি বড় সাইজের। আমি এখানে 1 কেজি চটপটির ডাল নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে 3-4টা কাঁচামরিচ ফালি দিলাম, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা এইভাবে বিকালে চটপটি করে খেয়ে দেখতে পারেন। আজকে আমার রেসিপিটা ফলো করে আশা করছি ভালো লাগবে। দেখেন আমার চটপটি ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেব। এইভাবে পেঁয়াজ রসুন ভেজে চটপটির ভিতরে দিলে চটপটি আলাদা একটা স্বাদ চলে আসে, খেতে ভালো লাগে, অন্যরকম একটা গ্রান আসে। পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি চটপটির ডালটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। একটু জাল দিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। এখানে আমি চটপটির মশলাটা নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, এখানে ধনিয়া পাতা আছে কুচি করা, শসা কুচি করে নিয়েছি, এখানে লেবু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, এখানে শুকনো মরিচ গুঁড়ি করে নিয়েছি, আর এখানে ডিম আছে। তেঁতুলের টক আছে। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব চটপটির ভিতরে। আমি এখানে একসাথে মেখে নেব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। দেখেন চটপটিটা দেখি মনে হচ্ছে যে খুব ভালো হবে খেতে। এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিলাম। তেঁতুলের টক নিয়েছি, এখানে ডিম কুচি করে নিয়েছি, এখানে আমি ফুচকা ভেঙে নিচ্ছি, চটপটির ভিতরে দিচ্ছি। চটপটিটা খেতে খুব ভালো হয়েছে।